প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান। আলোচনা করছি ক্রমসংকোচন অধ্যায় হতে কয়েকটি প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখাও যে y সমান x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স প্লাস 2y ইকুয়াল 0 সমীকরণের একটি সমাধান। অতঃপর ক্রম হ্রাস করিয়া সমীকরণটি সমাধান করো। তাহলে এই y সমান যদি এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 1 যদি এই সমীকরণের সমাধান হতে চায়, তাহলে অবশ্যই এই সমীকরণকে সিদ্ধ করতে হবে। তাহলে দেখো, এখানে লেখা আছে প্রদত্ত সমীকরণ। এখানে বলা হচ্ছে যে y সমান এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা 1 নং এর বামপক্ষ। তাহলে এটা দেখো 1 নং এর বামপক্ষ। তার আগে আমাদের যেটা জানা দরকার, এখানে কিন্তু দুইবার ডেরিভেটিভ আছে আর এখানে একবার ডেরিভেটিভ। y সমান এক্স স্কোয়ার প্লাস 1কে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে পাবো আমরা এরকম dy বাই dx। এটাকে ডেরিভেটিভ করলে সমান বই পাশে ডি বাই dx যুক্ত করেছি, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 সমান পাবো হচ্ছে 2x। এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2x আর 2x আর 1কে ডেরিভেটিভ করলে 0 হবে। আবার যদি পুনরায় dy বাই dx এটাকে ডেরিভেটিভ করা হয় তাহলে এটা হবে ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার সমান এটা হবে কত 2 হয়ে যাবে। ঠিক এখন দেখো প্রদত্ত সমীকরণ নাম্বার 1, y সমান এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা 1 নং এর বামপক্ষ। তাহলে বামপক্ষ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার। ওয়াইয়ের পরিবর্তে বসিয়েছি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x ডি বাই ডিএক্স। ওয়াইয়ের পরিবর্তে বসিয়েছি এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2 ইন্টু ওয়াই এর পরিবর্তে বসিয়েছি এক্স স্কোয়ার প্লাস 1। এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে একবার ডেরিভেটিভ করার কারণে, এখানে দুইবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করার কারণে এটা হয়েছে 2x প্লাস 0। এটাও একবার ডেরিভেটিভ করার কারণে 2x হয়েছে। এখন দেখো এটা হতে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1। এটা কিন্তু আবার ডেরিভেটিভ করা হয় তাহলে 2 হবে। 2 দুগুণে 4 অর্থাৎ মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 2। এখান থেকে এটা যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে 2x স্কোয়ার মাইনাস 2 মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 2 কাটাকাটি করলে 0 হবে সমান ডান পক্ষ। তার মানে এটা যেহেতু ডান পক্ষ শর্ত সিদ্ধ করলো, সুতরাং এটা বলা যায় যে এত সমীকরণের একটি মূল y সমান এক্স স্কোয়ার এটা সিদ্ধ হয়। যেহেতু এই যে এটা লেখা হয়েছে, যেহেতু y সমান এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা 1 নং সমীকরণ সিদ্ধ হয়, সুতরাং y সমান এক্স স্কোয়ার প্লাস 1 প্রদত্ত সমীকরণের সমাধান। এবার ধরি 1 নং এর অপর অনির্ভরশীল সমাধান। আমাদের এখানে যে ক্রমসংকোচন পদ্ধতি রয়েছে, ক্রমসংকোচন পদ্ধতিতে বা ক্রমহ্রাস পদ্ধতি এখানে করা হয়েছে, সেই নিয়মে প্রত্যেকটা সময়ে যেটা থাকবে, অর্থাৎ এখানে আছে y সমান এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এইটাকে ভি দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা এটাকে ভি দ্বারা গুণ করে নেই। y সমান ধরি 1 নং-এর অনির্ভরশীল সমাধান y সমান ভি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে dy বাই dx সমান ভিকে রেখে দেবো, এক্স স্কোয়ার প্লাস 1কে ডেরিভেটিভ করলে 2x হবে, প্লাস এবার ভিকে ডেরিভেটিভ করে dy বাই dx ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এটা কিন্তু আবার ডেরিভেটিভ করা হয় তাহলে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সমান এই ভিকে রেখে দিলাম, 2xকে ডেরিভেটিভ করলে 2 প্লাস এবার ইউভি সূত্রটা ব্যবহার করবো, অর্থাৎ ভিকে ডেরিভেটিভ করলে ডিবি বাই ডিএক্স আর 2x রয়ে যাবে। আবার এখন এইটুকু বাকিটুকু করবো, বাকিটুকু হচ্ছে কত বলতো, ডিবি বাই ডিএক্সকে রেখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 1কে ডেরিভেটিভ করলে 2x হবে, প্লাস ডিভি বাই ডিএক্সকে ডেরিভেটিভ করলে ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার এটা রয়ে যাবে। এটা যা হোক এভাবে রয়ে গেল। এখন দেখো 2v প্লাস ডিবি বাই ডিএক্স, এখানে আছে 2x, এখানে আছে 2x, তাহলে হচ্ছে ডি বাই ডিএক্স 4x
প্লাস ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস 1, এরকম আমরা পাচ্ছি। এই মানগুলা আমরা সমীকরণ 1 নংয়ে বসাবো। তার পূর্বে বলে নিচ্ছি যে 1 নং সমীকরণটা কিন্তু এরকম এক্স স্কোয়ার মাইনাস 1, আর লক্ষ্য করো 1 নং সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 1, এই ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার এর সাথে এক্স স্কোয়ার মাইনাস 1 গুণন আছে, আর ডিওয়াই বাই ডিএক্স এর সাথে 2x গুণন আছে, আর ওয়াই এর সাথে 2 আছে। তারপরে আমরা এখান থেকে যে মানটা পেয়েছি ডিওয়াই বাই ডিএক্স, এই যে ডিওয়াই বাই ডিএক্স পেয়েছি, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার পেয়েছি। এখানে কিন্তু আমাদের এটার সামনে এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ করতে হবে। এটাকে যদি প্রথমে লিখি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার প্লাস 4x এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস 2v এক্স স্কোয়ার মাইনাস 1, আর ডিওয়াই বাই ডিএক্স এর সামনে মাইনাস 2x গুণন আছে, তাহলে এখানে মাইনাস 2x গুণন করলে হবে 2 মাইনাস, এটা সামনে প্রত্যেকটা সামনে মাইনাস হবে, তাহলে হচ্ছে 2x অর্থাৎ 4x স্কোয়ার, 2x গুণন করলাম তার মানে 4x স্কোয়ার ভি প্লাস 2x গুণন করার কারণে 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিভি বাই ডিএক্স। আবার y এর সামনে গুণন আছে যেটা 2y, তাহলে 2 দ্বারা এটাকে গুণন করতে হবে। তখন আমরা এরকম পাবো এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 4x ডিভি বাই ডিএক্স প্লাস 2v এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2x ভি ইন্টু 2x মাইনাস 2x এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস 2v এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0, এটা পাবো। এখন এটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা পাবো ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার প্লাস, এখন লক্ষ্য করো এখানে অর্থাৎ ডিভি বাই ডিএক্স, এখানে দেখো ডিভি বাই ডিএক্স, এখানেও ডিভি বাই ডিএক্স আছে, এখানেও কিন্তু ডিভি বাই ডিএক্স রয়েছে, তাহলে ইচ্ছা করলে কমন নিতে পারি। কমন নিলে ডিভি বাই ডিএক্স যদি কমন নেই তাহলে এখানে পাবো 4x কিউব মাইনাস 4x মাইনাস 2x কিউব মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2x, তাহলে এরকম পাবো প্লাস। সাধারণত এই পদগুলো অন্যান্য পদগুলো যেগুলো আছে যেমন এইটা এইটা এবং এইটা, এটাকে 2v কমন নিচ্ছি, 2v কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1, 2v কমন নিচ্ছি তাহলে হবে মাইনাস 2x স্কোয়ার, 2v যে 2v কমন নিলে হবে প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এরকম পাবো। এটা কাটাকাটি করে লক্ষ্য করো এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডি বাই ডিএক্স ইন্টু ডিভি অফ ডিভি বাই ডিএক্স, এটা লেখা যায় ডিভি বাই ডিএক্স, এরকম লিখলাম প্লাস। হ্যাঁ এখানে দেখো এটা কাটাকাটি যে এটা থাকবে 2x কিউব মাইনাস 6x ডি বাই ডিএক্স, আর এখানে কিন্তু কাটাকাটি করে সবগুলো বাদ যাবে, কারণ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি করে সব বাদ যাবে, এরকম পাবো। এখান থেকে আমরা এরকম পাচ্ছি, এটার মান ধরতেছি অর্থাৎ একবার ডেরিভেটিভ যেটা ভিকে সেটাকে ধরলাম পি, এই যে লেখা আছে যে ডিভি বাই ডিএক্স সমান পি, তাহলে ডিপি বাই ডিএক্স প্লাস 2x কিউব মাইনাস 6x, এটা হচ্ছে পি সমান 0। এখন যদি যার যার তার সাপেক্ষে ভাগ করে নেই তাহলে দেখো এই পিটা যাবে নিচে অর্থাৎ ডিপি বাই পি, আর এই ডিএক্সটা যাবে উপরে, তার মানে হবে 2x কিউব মাইনাস 6x স্কোয়ার ইন্টু ডিএক্স বাই, এটা যাবে নিচে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাকে সংক্ষিপ্তভাবে এটা লেখা হয়েছে, এখান থেকে 2x কমন নেওয়া যায়, তাহলে 2x কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 3, এখানে আবারও সে আগের মতো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1, এইভাবে লিখব। যা লেখা হয়েছে এখানে যে পি ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 দ্বারা ভাগ এবং ডিএক্স দ্বারা গুণ করে। এখন দেখো এখান থেকে আমরা এটা লিখব, ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল জেড,
এক্স স্কোয়ার সমান জেড, তাহলে এক্স স্কোয়ারকে ডিরেক্ট করলে হবে 2x dx সমান dz। তাহলে যেখানে যেখানে এক্স স্কোয়ার আছে সেটা কিন্তু জেড লিখবো। তাহলে এক্স স্কোয়ার কত হবে বলতো, জেড মাইনাস 3 বাই জেড স্কোয়ার মাইনাস 1, আর এখানে 2x dx মিলে হচ্ছে 2x dx dz। তাহলে এটা পাচ্ছি dz। এবার উভয় পাশে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে হবে dp বাই পি প্লাস ইন্টিগ্রেশন জেড মাইনাস 3 বাই জেড স্কোয়ার মাইনাস 1, এটাকে লেখা যায় জেড মাইনাস 1 ইন্টু জেড প্লাস 1 dz সমান 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন কভার আপের যে নিয়মটা রয়েছে সেটা ফলো করব। লক্ষ্য করো, জেড মাইনাস 3 বাই জেড মাইনাস 1 ইন্টু জেড প্লাস 1, এটাকে কভার আপের নিয়মে ভগ্নাংশ আকার প্রকাশ করতে হবে। এখানে একটু দেখে নিচ্ছি, নিচে যেটা থাকবে হরে যেটা থাকবে, হরে কত জেড মাইনাস 1 আছে, তাহলে আমরা এখানে জেড মাইনাস 1 লিখে নিচ্ছি। জেড মাইনাস 1 এটা সমান আমাদের ধরতে হবে জেড মাইনাস 1 সমান 0। তাহলে জেড সমান কিন্তু 1, যেটা বসাবো সেটা সমান আমরা ধরবো, মনে মনে 0 ধরবো। তাহলে জেড সমান 1, তাহলে 1 মাইনাস 3 নিচে হবে দেখো 1 প্লাস 1 প্লাস, এখন আবার পরেরটা আরেকটা ধরবো, এটা সমান মনে এটাকে লিখে নিব জেড প্লাস 1। এখন এইখানে আবার এটা সমান জেড প্লাস 1 সমান 0 বসাবো। তাহলে জেড সমান হচ্ছে এটা শেষ, জেড সমান হচ্ছে -1। তাহলে এখানে রেখে দিলাম, অন্যগুলাতে এই মানটা বসাবো। এখানে আছে কত জেড মাইনাস 3, তাহলে লিখবো -1 -3, এখানে আছে -1 -1, কারণ জেটের মান -1। ঠিক এইভাবে এটাকে করা হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে লন পি, 1/p কে ইন্টিগ্রেশন করলে হয় লন পি প্লাস এটা হবে ইন্টিগ্রেশন, এইটাকে আগে আমরা যে কভার আপ নিয়মটা রয়েছে সেই কভার আপ নিয়মটা ফলো করে এরকম পাচ্ছি। এখন দেখো এটা হচ্ছে -2 আর এর হচ্ছে +2, তাহলে কাটাকাটি করলে -2 + 2 তাহলে হবে -1 মাইনাস হবে। আবার -4 -2, তাহলে কাটাকাটি করলে কিন্তু এটা হবে শুধু 2 উপরে 2 বাই, তাহলে জেড প্লাস 1 জেড। এটাকে যদি ইন্টিগ্রেশন করি 1/x কে ইন্টিগ্রেশন করলে হয় লন x, তাহলে 1/z কে ইন্টিগ্রেশন করলে হবে লন z, এখানে z - 1 তাহলে লন z - 1 প্লাস 2 1/z + 1, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে লন z + 1, এটা হবে 0 ইন্টিগ্রেশন করলে হবে 0, এরকম পাচ্ছি। এটা হচ্ছে লন c1। এবার বলো লন, এখানে এই টুটা হচ্ছে সামনে থাকার, এটা উপরে চলে যাবে, তাহলে হবে লন z + 1 হোল স্কোয়ার। লন যোগ থাকলে গুণন হয় আর বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে এখানে এটা হবে লন p ইন্টু z + 1 হোল স্কোয়ার মাইনাস লন z - 1 সমান লন c1। হ্যাঁ, পরটা দেখো এখান থেকে বিয়োগ থাকার কারণে এটা ভাগ হয়েছে, লন p ইন্টু z + 1 হোল স্কোয়ার বাই z - 1 সমান লন c1। লন বাদ, উভয় পাশ থেকে লন বাদ দিলে আমরা p, এটা হবে জেড হচ্ছে x² + 1 হোল স্কোয়ার বাই জেড হচ্ছে x² - 1 সমান c1। তাহলে p সমান হচ্ছে dv/dx c1 x² - 1 বাই x² + 1 হোল স্কোয়ার। এখান থেকে আমাদের নিচের এটাকে দেখো, লক্ষ্য করো, এটাকে যদি শুধু এই নিচেরটাকে যদি আমরা x² + 1 হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি x ইন্টু x + 1/x হোল স্কোয়ার। x কমন নিলে এখানে হবে x আর প্লাস 1/x হোল স্কোয়ার। ঠিক এখানেও তাই লেখা হয়েছে। লক্ষ্য করো x² কিন্তু কাটা যাবে, তাহলে উপরে থাকবে 1 - 1/x², নিচে থাকবে x প্লাস 1/x হোল স্কোয়ার dx। এখানে তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন dv c1 ইন্টিগ্রেশন 1 - 1/x² dx বাই
এক্স প্লাস 1/x। এটাকে আমরা ধরতে পারি হরকে, অর্থাৎ টি সমান ধরে নিচ্ছি এক্স প্লাস 1/x। তাহলে ডেরিভেটিভ করলে হবে ডিটি, ডেরিভেটিভ করলে ডিটি হবে, ডিটি সমান এক্সকে ডেরিভেটিভ করলে হবে 1, আর 1/xকে ডেরিভেটিভ করলে হবে -1/x² ইন্টু ডিএক্স। এখানেও ঠিক তাই লেখা হয়েছে। তাহলে দেখো এটা হবে ভি, এটাকে ইন্টিগ্রেশন করে ভি পাচ্ছি সমান C1, এই পুরাটা সমান হচ্ছে ডিটি, নিচে হচ্ছে টি স্কোয়ার। টি স্কোয়ার টিকে যদি ইন্টিগ্রেশন করা হয় যেমন 1/x² ডিএক্স সমান ইন্টিগ্রেশন x - 2 dx সমান x⁻² + 1 -2 + 1 সমান হবে x⁻⁻1 এখানে এটা হচ্ছে 1/-x, আর যদি এটা টির সাপেক্ষে করা হতো তাহলে 1/t² dt ঠিক এরকমই হতো, -1/t হতো। তাহলে -1/t এরকম পাচ্ছি। এখান থেকে প্লাস কত একটা ধ্রুবক নিচ্ছি C2। আমরা পূর্বে দেখিয়েছি এটা -1/t প্লাস C2। আশা করি তোমরা বুঝতে পারতেছো অঙ্কগুলো। টি সমান হচ্ছে x প্লাস 1/x, এটাকে লসাগু করলে হবে x² + 1/x। এটাকে উল্টে দিয়ে পাচ্ছি উপরে যাচ্ছে x² + 1 প্লাস C2। এখন C1 সমান 1 এবং C2 সমান 0 বসিয়ে পাই। C1 সমান 1 এবং C2 সমান 0, 0 বসালে এরকম হবে v সমান -x/x² + 1, আর C2 সমান হচ্ছে 0 বসাবো, এটা এরকম পাবো। সুতরাং অপর অনির্ভরশীল সমাধান, সে অপর অনির্ভরশীল সমাধান, এটার সাথে ভি গুণ করতে হবে, y সমান v × x² + 1। এটা কিন্তু প্রথমে ছিল, এই ভি দ্বারা যদি গুণ করে দেয় এটাকে তাহলে হবে -x। প্রদত্ত সমীকরণের সমাধান, এটা সাধারণ সমাধান। আমরা প্রথমটার সাথে এ গুণ করেছি, দ্বিতীয়টার সাথে বি গুণ করেছি। তাহলে দেখো অতএব প্রদত্ত সমীকরণের সমাধান y সমান a × x² + 1 - bx। তাহলে দেখো প্রশ্নটি আবার বলছি, প্রথম থেকে দেখো যে y সমান x² + 1, x² - 1 × d²y/dx² - 2x dy/dx + 2y সমান 0 সমীকরণের একটি সমাধান। অতঃপর ক্রমহ্রাস করিয়া সমীকরণটি সমাধান করো। তাহলে দেখো এখানে সমীকরণ নাম্বার দিয়েছি 1, এখান থেকে আমরা প্রমাণ করেছি যে এটার সমাধান। পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি। অতঃপর 1 নং হতে সমাধান করে ইন্টিগ্রেশন করে আমরা এই পর্যন্ত পেয়েছি, লাস্ট পর্যন্ত। আমরা শেষ পর্যন্ত এইভাবে অগ্রসর হয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি। আশা করি এটুকু বুঝতে পেরেছ। প্রশ্ন, নতুন একটি প্রশ্ন। দেখাও যে y সমান x d²y/dx² - x² dy/dx + xy = 0 সমীকরণের একটি সমাধান এবং সমীকরণটি ক্রমহ্রাস করে সমাধান করো। এটি খুব সহজভাবে করা যায়। প্রদত্ত সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। y সমান x দ্বারা 1 নং সমীকরণ, 1 নং এর বাম পক্ষ। দেখো যেখানে y আছে সেখানে আমরা x লিখেছি, এখান থেকে আমরা এভাবে পেয়েছি যেখানে y সেখানে x লিখেছি। তাহলে এটাকে একবার ডেরিভেটিভ করব, একবার ডেরিভেটিভ করলে d/dx থেকে যাবে, তাহলে এটা x কে ডেরিভেটিভ করলে 1 হবে, এটাকে একবার ডেরিভেটিভ করলে 1 হবে, এটা কাটা যাবে, আর 1 কে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। তাহলে এটা দেখতে পাচ্ছি যে বাম পক্ষ সমান, এটা ডান পক্ষ সমান 0। সুতরাং বলতে পারি আমরা অতএব y সমান x একটি d²y/dx² - x² dy/dx + xy সমান 0 হবে, এটা 0 এর সমাধান। ধরি 1 নং এর অপর অনির্ভরশীল সমাধান। এটা নিয়ম হচ্ছে যে এর সাথে ভি গুণ করতে হয়। তাহলে ভির সাথে কত ভি গুণ করবো, x ছিল, তাহলে y সমান vx,
এটাকে একবার ডেরিভেটিভ করলে এরকম পাবো, আবার দুইবার ডেরিভেটিভ করলে আমরা খুব ইজিলিভাবে এটা পাবো। এই মানগুলা আমাদের যে 1 নং সমীকরণ রয়েছে সেই 1 নং সমীকরণে বসাতে হবে। এই মানগুলো বসাবো। 1 নং এর মান বসিয়ে আমরা এরকম পাচ্ছি এক্স ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার, কাটাকাটি করে আমরা এটা পাবো। এটাকে দেখে লেখা যায় এক্স ডি বাই ডিএক্স ডিভি বাই ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ডিভি বাই ডিএক্স ইকুয়াল 0। এটাকে ধরে নিব আমরা পি, অর্থাৎ ডিভি বাই ডিএক্স সমান হচ্ছে পি ধরবো, যেখানে ডিভি বাই ডিএক্স সমান হচ্ছে পি। পি ধরলে তাহলে দেখো এরকম হবে, এটা পি ডিপি বাই ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 পি সমান 0। এখান থেকে আমরা এইভাবে পেতে পারি, দেখো ডিপি বাই ডিএক্স, তাহলে এক্স দ্বারা যদি এটাকে ভাগ করে দিই, এটাকে ডান পাশে নিয়ে যাই এবং পি দ্বারা ভাগ করে দিই। ডান পাশে নিয়ে গেলে হবে ডিপি বাই, পি দ্বারা ভাগ করলে হবে ডিপি বাই পি ডিএক্স, আর এক্স দ্বারা এক্স এটাকে ডান পাশে নিয়ে গেলে হবে এক্স কিউব মাইনাস 2 বাই এক্স, অর্থাৎ এটাকে ডিএক্স দ্বারা উভয় পাশে গুণ করে দিলাম। উভয় পাশে গুণ করে দিলে হবে, দেখো এরকম পাচ্ছি আমরা ডিপি বাই পি, এক্স দ্বারা এটাকে ভাগ করে দিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 2 বাই এক্স ডিএক্স। 1 বাই পিকে ইন্টিগ্রেশন করলে হবে লন পি, এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে তার পাওয়ার সাথে 1 যোগ হবে, 1 যোগ হয়ে ভাগ হবে। এখানে লক্ষ্য করো এটা এক্স কিউব বাই 3 মাইনাস 2 ইন্টু 1 বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে লন এক্স প্লাস লন c1 লন পি সমান, আমরা এই সূত্রটা পড়েছি যে এক্স সমান লেখা যায়, এক্স সমান লেখা যায় লন ই টু দি পাওয়ার এক্স। তাহলে কিন্তু এক্স কিউব বাই 3 এটা কিন্তু লেখা যায় লন ই টু দি পাওয়ার এক্স কিউব বাই 3। তাহলে দেখো এখানে লিখলাম লন ই টু দি পাওয়ার এক্স কিউব বাই 3 মাইনাস 2টা এক্সের উপরে চলে গেল, তার পাওয়ার আকারে হলো লন এক্স স্কোয়ার প্লাস লন c1। যেহেতু এটা বিয়োগ তাহলে এটা হবে ভাগ, অর্থাৎ এক্স স্কোয়ার নিচে যাবে, c1টা উপরে যাবে। এখান থেকে আমরা এবার পাবো লন লন কাটা পি সমান c1 বাই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 3। এখন এখানে একটা নতুন যে সূত্রটা ব্যবহৃত হয়েছে সেটা দেখাচ্ছি। দেখো এই সূত্রটা, অর্থাৎ যেটা আমাদের এখানে দেওয়া আছে অবশ্য, যে ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 হবে। এখানেও কিন্তু এইটাই প্রয়োগ হয়েছে। দেখো ই টু দি পাওয়ার এক্স, এটাকে পুরোটাকে এক্স ধরেছি, তাহলে 1 প্লাস এক্স প্লাস এটার উপর স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এটার উপর যদি স্কোয়ার দাও, আমি এটাকে আমি দেখাচ্ছি আবার। দেখো এটা হবে 1, এটা যা আছে 1 প্লাস এটা পুরাটাকে এক্স, তাহলে হচ্ছে এক্স কিউব বাই 3 প্লাস এক্স কিউব বাই 3 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এভাবে যাবে। তাহলে সেক্ষেত্রে হবে 1 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6 এরকম হবে। তাহলে দেখো 3, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল কত, এটা কত, হ্যাঁ 3 স্কোয়ার, তার মানে 3 3 9, 9 দুগুণে 18, এটা 18 হবে 18। হ্যাঁ 18, দেখো এইভাবে লেখা হয়েছে প্লাস এরকম। এই পি সমান হচ্ছে ডিবি বাই ডিএক্স, পি সমান ডিবি বাই ডিএক্স। এইটা আমরা আর গুণ করে দিচ্ছি, এটা পাচ্ছি c1 1 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই 18 প্লাস ডট ডট এরকম হবে। এটাকে আর যদি গুণ করে দিই তাহলে হবে ডিভি সমান c1, এটা কিন্তু ভাগ করে দিয়ে তাহলে 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব বাই এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 6 নিচে এক্স স্কোয়ার, কাটাকাটি করলে হবে এক্স টু দি পাওয়ার 4 বাই 18 প্লাস ডট ডট ডিএক্স। এখান থেকে ইন্টিগ্রেশন করলে হবে ভি, আর 1 বাই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে -1 বাই এক্স, এক্স
স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার বাই 2, তার সাথে 3 গুণন আছে, তাহলে 3 গুণে 6। এক্স টু দ্য 4কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স টু দ্য 5 বাই 5, 5 5 18 90। যদি এটা বুঝতে সমস্যা হয় তোমাদের, তাহলে আমি দেখাতে পারি। এটাকে প্রথমটাকে ইন্টিগ্রেশন করলে হবে -1 বাই এক্স প্লাস, এটাকে যদি ইন্টিগ্রেশন করো 1/3 কিন্তু রয়ে গেছে, তাহলে হবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স টু দ্য কত 5, এখানে 8 কিন্তু রয়েছে, এটা নিচে একটা 5 হবে। এভাবে 5 18 90, 3 গুণে 6 এরকম হবে, প্লাস C2। এবার C1 সমান, সবসময় আমরা ক্রমরাশির বেলায় C1 সমান 1 বসে অথবা -1 বসে, আর C2 সমান 0 বসে। 0 বসালে পরে আমরা এরকম পাবো। তাহলে দেখো, সুতরাং অপর অনির্ভরশীল সমাধান y সমান এটার সাথে x গুণন হবে, x গুণন করলে এরকম পাবো আমরা। এই যে x কাটা -1 হবে, x³ বাই 6 হবে, x টু দ্য 6 বাই 90 হবে, এরকম হবে। সুতরাং নির্ণয় সমাধান, প্রথমটার সাথে x এর সাথে a গুণন হবে, আর পরে যেটা পাচ্ছি সেটার সাথে b গুণন হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। একই জাতীয় আর প্রশ্ন রয়েছে, দেখো y ডাবল ড্যাশ প্লাস xy ড্যাশ মাইনাস x প্লাস 1 y সমান 0 সমীকরণে একটি সমাধান y সমান e⁻x হলে ক্রমহ্রাস পদ্ধতি এর অপর সমাধানটি নির্ণয় করো। তাহলে প্রদত্ত সমীকরণ এরকম দেওয়া আছে। ধরি আমাদের ক্রমহ্রাস পদ্ধতিতে সবসময় এটা যা থাকবে তার সাথে v গুণন করতে হবে। তাহলে ধরি y সমান v ইন্টু e⁻x, এটাকে 2 বার ডেরিভেটিভ করলে আগের পূর্বের নিয়মে, তাহলে আমরা এরকম পাবো y ড্যাশ v e⁻x প্লাস v ড্যাশ e⁻x। আবার যদি ডেরিভেটিভ করি এটা uv হবে, এটাও uv, এরকম পাবো আমরা সমীকরণ। হ্যাঁ, এটাকে এরকম পেয়ে দেখো 1 নং এ এই মানগুলো আমরা 1 নং এ বসাবো, অর্থাৎ 1 নং y ডাবল ড্যাশ y এর মান 1 নং এ বসিয়ে আমরা। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারবে। এই অনুরূপভাবে দেখো এটা x প্লাস 2p, এটাকে আমরা d/dx, এটাকে ডান পাশে নিয়ে যাই -x প্লাস 2 ইন্টু p, এটাকে দেখো p দ্বারা ভাগ করে দিই, তাহলে dp/p ইকুয়াল -x প্লাস 2 ইন্টু dx। এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা পাবো ln p, আর এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে, অর্থাৎ x কে ইন্টিগ্রেশন করলে যেরকম x স্কোয়ার বাই 2, এরকম x প্লাস 2 হোল স্কোয়ার বাই 2 ln C1। এখান থেকে আমরা এরকম পাবো ln e⁻x সমান হচ্ছে ln e⁻x, তাহলে এইটা হচ্ছে পুরোটা হচ্ছে ln e⁻x প্লাস 2 বাই 2 হোল, এরকম পাবো ln C1। এখন দেখো ln যোগ থাকলে গুণন হয়, এটা পাচ্ছি আমরা। এখান থেকে e⁻x এর যে সূত্রটা, অর্থাৎ db/p সমান হচ্ছে ln কাটা p সমান, এটা পাচ্ছি db/p সমান হচ্ছে db/dx। এবার dx কে ডান পাশে গুণ করে দিলাম, থাকলো এটা। আমরা এটা জানি যে e⁻x এর যে সূত্রটা সেটা আমি দেখাচ্ছি। e⁻x এর সূত্রটা হচ্ছে এরকম 1 - x প্লাস x স্কোয়ার বাই 2 মাইনাস কত বলো তো x³/3 প্লাস, এইভাবে পাবো। এখানে ফ্যাক্টরিয়াল রয়েছে। তাহলে দেখো এখানে e⁻ আছে, এটা কত আছে, e⁻ -x প্লাস 2 হোল স্কোয়ার বাই 2 সমান 1 মাইনাস, পুরাটাকে আমরা x ধরেছি, তাহলে হচ্ছে x প্লাস 2 হোল স্কোয়ার বাই 2 প্লাস, এখন আবার পুরোটাকে x ধরার কারণে এটা x স্কোয়ার, এটা স্কোয়ার যদি হয়ে যায় তাহলে দেখো x প্লাস 2 স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে 4, অর্থাৎ পাওয়ারের এটারও 2 আছে, পাওয়ারের অর্থাৎ 2 তার উপর 2, তার মানে কত বলো তো, এটা কত 4 বাই, এটার উপর স্কোয়ার করলে হবে 2 দুগুণে 4, আর ফ্যাক্টরিয়াল 2 কিন্তু রয়ে গেছে, ফ্যাক্টরিয়াল 2, এরকম পরেরটা আমরা পাবো। তাহলে দেখো 4, এই ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে আমরা জানি 1 2, তার মানে 2, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে 4 2 ফ্যাক্টর 4 দুগুণে 8, তার মানে এই ফলাফল আমরা পাচ্ছি। এটাকে ইন্টিগ্রেশন করলে 1 কে ইন্টিগ্রেশন করলে x পাবো, আর x প্লাস 2 কে ইন্টিগ্রেশন করলে পাবো x প্লাস 2 হোল স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে x প্লাস 2 হোল কিউব বাই 3 3 দুগুণে 6, এটা পাবো 4, পাওয়ার 4 আছে, তাহলে 5 পাবো, নিচে একটা 5 হবে, 5 গুণন 8 5 8 40, এরকম পাবো।
এবার আমরা যদি মান বসিয়ে দিই, এখন এক্স এর এই যে মানটা রয়েছে, এখন C1 সমান 1, C2 সমান বরাবরের মতো একই, C2 সমান 0 বসিয়ে আমরা এরকম পাচ্ছি। এই যে এটার মধ্যে বসিয়ে দিলাম, এই যে এটার মধ্যে বসিয়ে দিলাম, এটার মধ্যে বসিয়ে দিলে এই ফলাফল পাবো। সুতরাং অপর অনির্ভরশীল সমাধান, এখানে অনির্ভরশীল সমাধান হবে এটার সাথে একটা e⁻x গুণন হবে, এই যে e⁻x গুণন হয়েছে। অর্থাৎ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। একই জাতীয় আরেকটি প্রশ্ন রয়েছে, দেখো আরেকটি প্রশ্ন, নতুন একটি প্রশ্ন, x² y' প্লাস xy' মাইনাস 4y = 0 সমীকরণের একটি সমাধান y সমান x² হলে উহার অপর আরেকটি অনির্ভরশীল সমাধান নির্ণয় করা। তাহলে দেখো দেওয়া আছে, আমরা জানি যে অপর অনির্ভরশীল সমাধান সবসময় y সমান v ধরতে হবে, v ইন্টু x²। এখানে যেহেতু x² আছে তাহলে v এর সাথে x² গুণন করতে হবে। এটাকে দুইবার ডেরিভেটিভ করব, এটাকে দুইবার করে এরকম পাবো। 1 নং এ এই মানগুলা বসিয়ে দিয়ে আমরা পর্যায়ক্রমে আগের পূর্বের মতোই সমাধান করে আমরা এই পর্যন্ত পেয়েছি। তাহলে আমরা পাচ্ছি এই পর্যন্ত x⁵ p সমান c1, তাহলে শুধু p সমান হচ্ছে c1/x⁵। এখান থেকে তাহলে p সমান হচ্ছে c1/x⁵, p সমান হচ্ছে dv/dx c1/x⁵। তাহলে এই dx কারা গুণ করে দিই, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন dv সমান c1 dx/x⁵। x⁵ কে ইন্টিগ্রেশন করলে যা হবে, এটাকে আমরা ইন্টিগ্রেশন এইভাবে লিখতে পারি, dv সমান c1/x⁵ dx। এটাকে যদি এভাবে চিন্তা করা যায়, অতএব ইমপ্লাইজ দ্যাট dv সমান c1 কে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি, x কে পাওয়ার তাহলে -5 এখানে হচ্ছে dx। তাহলে এটা কিন্তু পাবো v c1 x⁻⁻5 এর সাথে 1 যোগ হবে, -5 + 1 প্লাস c2 সমান c1 x⁻⁻হবে -4 প্লাস c2, তাহলে হবে c1 1/ এটাকে এভাবে লেখা যায় x⁴ প্লাস c2, এরকম পাবো। সেক্ষেত্রে আমরা এরকমভাবে পাচ্ছি c2। এখন c1 সমান, এটা ইচ্ছা মতো বসানো যায়, -4 বসিয়েছি যাতে এটা কাটাকাটি যায়, কাটাকাটি c2 সমান 0, কাটাকাটি গেলে 1/x⁴ হয়। সুতরাং অপর অনির্ভরশীল সমাধান হচ্ছে y সমান vx²। অতএব vx², v এর মান আমরা জানি 1/x⁴, কাটাকাটি গেলে y সমান পাচ্ছি আমরা 1/x²। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো, নিজেকে গড়ো। আমার চ্যানেলটির নাম হচ্ছে আতিক 83 ম্যাথ। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।